ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে উঠে বেশ অন্য কাজ হয়েছে, ঠিক আছে। অন্য কাজ বলতে কাল থেকে আমি জিম জয়েন করব, ঠিক আছে। জিম বলা যাবে না সঠিক, এক্সারসাইজ ক্লাস বলতে পারো আর কি। তো জিম বলা যাবে না, কারণ হচ্ছে জিমের মেশিনগুলো আমি যে ম্যামের কাছে আগে করতাম সেই মেশিনগুলো এখন ম্যামের হাতে নেই, ঠিক আছে। এটা একটা কথা আছে, ঘটনা আছে, গল্প আছে। তো জানি না গল্পটা আমার বলা ঠিক হচ্ছে কি না, তো তবুও বলবো যে জিমটাতে আমি আগে জিম করতাম, সেই জিমটা এখন বন্ধ হয়ে গিয়েছে কিছু কারণবশত। সেগুলো আমি বলতে পারবো না, জানিও না। ম্যাম যেটুকু বলেছে আমি সেটুকুটাই বলছি। তো সেই জিমটা এখন বন্ধ হয়ে গিয়েছে। তো ম্যাম বললো যে শম্পা, আমার হাতে এখন মেশিন তো নেই। তো আমি বললাম ম্যাম আপনি করাবেন কি না সেটা বলেন, আমার মেশিনের দরকার নেই। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি যদি এমনি এক্সারসাইজ করতে চাও তো আমি করাবো। বললাম ঠিক আছে ম্যাম, আমি এমনি করব, আমার মেশিনের দরকার নেই। আপনি যেভাবে করান মেশিনের প্রয়োজন হয়ও না। তো ম্যাম বলছে যে এতটা করো আমাকে, আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, তো এখন হচ্ছে ম্যামের কাছে মেশিন নেই। তো ম্যাম বললো মেশিনগুলো আমি নেবো শম্পা, একটু দেরি হবে, যেহেতু প্রচুর দাম ওইসব মেশিনের। একটা দুটো মেশিন কিনলে তো হয় না, জিমে যতগুলো থাকে সবটাই নিতে হবে। তো আমার না এখন 5-6 মাস মতো দেরি হবে। তো যদি তুমি শুধু এক্সারসাইজ করতে চাও তো করো এখন। ঠিক আছে। আর যেরকম ওয়েট বেড়ে গিয়েছে আমার, এমনি এক্সারসাইজেই ঠিক আছে। তো যাই হোক, বাড়িতে তো শুয়ে বসে ল্যাদ খাচ্ছি, কিছুই করা হচ্ছেই না। হ্যাঁ, একদিন করলে দ্বিতীয় দিন হয় না। এবার চেষ্টা করবো একদিনও যাতে বাদ না যায়, রেগুলার যাব। রেগুলার গেলে আমি বাড়িতে যেমন নর্মাল খাচ্ছি এরকম খেয়েও আমার 5 কিলো করে ওজন কমে যাবে প্রতি মাসে, ঠিক আছে। যেমন এর আগে আমি কমিয়েছিলাম। তো থাইরয়েডটাও নর্মাল হয়ে যাবে। থাইরয়েড যে কত আছে সেটা তো জানি না, আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না। দেখো আজকেও যাওয়া হলো না, ঠিক আছে। আজ তো রবিবার, ল্যাব বন্ধ আছে নাকি সেটাও জানি না। তো যাই হোক, এখন উঠেছি অনেকক্ষণ হলো। উঠে এই যে জিমের সব এখানে আমি কেচে দিয়েছি, এই যে বালতিতে রাখা আছে। এটা এখন তিতলিকে দায়িত্ব দিয়েছি, মিলতে যাবে। তিতলি এখন ঘরে বসে খাচ্ছে ম্যাগি। কই রে তুই? ওই যে দেখা যাচ্ছে না অন্ধকারে, ম্যাগি খাচ্ছে। যাবে হচ্ছে বড়দার ওখানে পড়তে যাবে, তো 10:30টার দিকে যাবে অবশ্য। তো আগে খেয়ে নিয়েছে, তো খেয়ে নে। তো ওকে বললাম খেয়ে দে। জিজ্ঞেস কিছু না, টাওয়াল আছে, একটা প্যান্ট আছে। আর এখন তো ঠান্ডাটা কমে গিয়েছে, তবুও সকালবেলা যেহেতু যাব 6:30 থেকে ক্লাস আছে, তো ঠান্ডার জন্য একটা হালকা তো ঠান্ডা লাগবে। তো একটা পাতলা সোয়েটার আছে, সেটাই কেচে দিলাম। আর হচ্ছে 2 জোড়া শু, এক জোড়া জিমে আর এক জোড়া নর্মালি যে আমি পরে রাস্তাঘাটে যাওয়া আসা করি সেটা। তো ওগুলো সব কেচে দিলাম। এখন হচ্ছে তিতলি গিয়ে মেলে আসুক। আর এদিকে আমার প্রচুর বাসন আছে, এই হচ্ছে এখানে এতগুলো বাসন। আর এগুলো কালকে ধোয়া বাসন, এগুলো তুলে নেবো এখনই। আর এখানে কড়াইটাও মাজবো, প্লাস হচ্ছে হাঁড়িটা, চাটু, এগুলো সব মাজবো, ওভেন পরিষ্কার করব। আর এইদিকে হচ্ছে আমার অ্যাকোয়াগার্ড হয়ে গিয়েছে খারাপ বলতে কি, আয়রনের জন্য বন্ধ হয়ে যায়। তো আয়রন পরিষ্কার করলো, দেখো নতুন ফিল্টারও লাগিয়েছে ওর বাবা। তো এর আগে দুবার নিজে থেকে ওর বাবা ঠিক করে নিয়েছিল, যেহেতু ওই অ্যাকোয়াগার্ড ঠিক করার কেউ আসছিল না, লাস্টে নিজেই বসে বসে ঠিক করেছিল। তো এবার ওর বাবা ঠিক করতে গেল, তো দেখো জল উঠছে না, কি প্রবলেম হয়ে গিয়েছে বাপরে বাপ। আর আয়রনে দেখো সব কিছু একদম নষ্ট। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না তো এই জলে কোনো মতে সম্ভব না। ওর বাবা বলছে আজকে এই জল দিয়ে চালাও। জলটা যদি একটু ভালো হয় চালানো যায়, জল অতিরিক্ত খারাপ। ওই জল দিয়ে ভাত করলে ভাতই খেতে পারা যাবে না, বুঝেছ। তো এখন জলের ঢোপ একটা নিয়ে আসবে নাকি বলছিল, এখন দেখা যাক কি করছে। আমার চুলের অবস্থা বেজায় খারাপ, ঠিক আছে। তো কেচে দিয়েছি, তো নাইটির নিচটা না একটু হালকা ভিজে গিয়েছে, তো নাইটিটা ছেড়ে এখন বাসনটা ধোবো। নাহলে ঠান্ডা লাগছে ভালোই, গায়ে একটা সোয়েটারও দেবো, হালকা একটা ঠান্ডা কিন্তু আছে। আর হচ্ছে ওর বাবাকে বললাম যে আজকে রবিবার একটু চিকেন নিয়ে আসো। চিকেন বেশ 2 সপ্তাহ ধরে খাওয়া হয়নি আমাদের,
তো আনবো না করছিলাম। আমি বললো তুমি যাও। আমি বললাম যে আমার যেতে এখন অনেক দেরি হবে, এসে আমি বাসন ধোবো, রান্না বান্না সারতে অনেক দেরি হয়ে যাবে, তখন তোমার হাট যেতেও দেরি হয়ে যাবে। তো বললো টাকা নিয়ে যাচ্ছি, যদি পারি আনতে তো আনবো। তো টাকা নিয়ে গিয়েছে, দেখি আনতে পারলে আনছে কিনা, না হলে ওই ডিম টিম রান্না করে নেবো আজকে। নিয়েছি, ঠিক আছে। আর এখানে জুথি এখন চাউমিন করবে, সেই জন্য এখন চাউমিনটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছে। কি বললো? কুকুর আছে, কুকুর বিড়াল। আর এই যে এতগুলো বাসন আমি এখন ধুলাম। আর এখানে হচ্ছে জুথি বসিয়েছে চা, জুথির জন্য আর ওর বাবার জন্য। আর এখানে এই যে চাউমিনের সব চলছে এখন রেডি। তেল দেওয়া হয়েছে, এখানে গাজর বিনস কতটুকু দিয়েছিস? কাটতে আমি হচ্ছে বুনুর জন্য করবো, তো বুনুই তো চলে গেল, বুনুর জন্য তার ওরা করে অল্প করে কাটলাম। এখানে গাজর বিনস কেটে নিয়েছে, বিনসটা বেশ ভালো করেই কেটেছে। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটিস নি? কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফাটাকসে দিয়ে দিবি। এটা জুথির ডায়লগ, ফাটাকসে। কত চা দিচ্ছে, কই কত চা? অনেক চা দিলি। আমি বেশি চা, প্রথমেরটাই ঠিক ছিল, আমার তো বেশি। বাবা চা তো করে না, বাবা তো আছে। ও তো আস্তে আস্তে ফুটুক। তেল গরম হয়ে গিয়েছে। জুথি এখন কি জানো বলে, জুথি এখন কি ছাড়বি জানো? জুথি লেগে যাবে, তুই কর না। এইগুলো ও গাজর আর বিনস দেবে। চিমনি ছাড়, চিমনি ছাড়, হলুদ দাও, হলুদ দাও, চিমনি চালা। কমিয়ে দিলাম, এই যে এখন বাড়িয়ে দেবো, তেলটা ছড়াবে না, বেশি হয়ে যাবে না। তো তুই এটা করতে থাক, আমি এদিকে জোগাড় করি। এখানে আবার নিয়ে এসছে পালং শাক, এনেছে পেঁয়াজ, আর ওতে আছে চিকেন, আর এটাতে আছে দেখো না, এগুলো কি বলো তো, কাজ বাড়ানো না, এগুলো কাজ বাড়ানোর দিন আজকে। দেখো পিয়ালি মাছ এনেছে, ওদের কাটা একটা তো পেট পেট চেপে বের করে না, আর সব লেগে থাকে। পিয়ালি মাছ আছে, এখন আমাকে বলছে এখান থেকে আমাকে অল্প করে ভেজে দাও। আমি বললাম আজকেই? বলছে হ্যাঁ আমি এই দিয়েই খাবো, মাংস খাবো কি না, খেলে হয়তো 1-2 পিস। তো এখন আমাকে মাংসটাও বেছে পরিষ্কার করতে হবে। চলো এগুলো এখন জোগাড় করি, 10:30 বাজে, আবার 1টার দিকে ভাত দিতে হবে দাদুকে আর ওর বাবাকেও। এদিকে জুথির চাউমিন করে তো খাওয়া হয়ে গেছে, আর কড়াইটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তেলের ওপরে দিলাম দেখো আলু ছেড়ে, আর মাংসর আলু ভাজা হচ্ছে। এখনও আমি মাছটা বেছে উঠতে পারিনি, হাতে করে নিয়ে এসছে জানো তো, শখ করে খাবো বলে ভাজা মাছ, না ভেজে দিল আমার মনটা খারাপ লাগছে। কিন্তু দেখো আমার হাতই তো ফাঁকা হচ্ছে না, আবার এই মাংসটা যদি রান্না না করি দাদুকে আমি 1টার মধ্যে খাবার দিতে পারবো না জানো। এখন 12টা বেজে গিয়েছে, চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে মাংসটা করার। তো মাংস টাংসে জিনিস না, একটু সময় লাগে কষতে টসতে যেহেতু হয়। আর এটা আমার 2বার করে কষা হয়, দেখোই তোমরা, কারণ মশলাটাকে আমি আগে কষে নিচ্ছি, তারপর আবার মাংসটা দিয়ে আবার মাংসর যতটা জল বেরোয় সব জল মানে শোকাতে শোকাতে তো বুঝতেই পারছো কতটা দেরি হয়। তো এখন এই যে আমি মশলা কষাতে কষাতে ছেড়ে দিয়েছিলাম, লাস্টে আমি জুথিকে ডেকে পারলাম না। তো জুথি পড়তে বসবো বলছিল, তাহলে পরেই বস, একটু মাংসটা নাড়, আমি তোর বাবাকেও আবার খেতে দেব। তো মাছটা খেতে চেয়েছে, তো মাছটা একটু বেছে ধুয়ে দিচ্ছি, তুই ভাজা কর। আর আমি চলে যাবো এখন বাথরুমটাও একটু পরিষ্কার করব, চুলে শ্যাম্পুও করব, চুলগুলো যা হয়েছে না কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না। তো এখন কিন্তু জুথি রান্না করছে, তো আমি জুথিকে বলেছি ওইদিকে হালকা করে আঁচ দিয়ে কষাতে থাক, আমি আসবো, এসেই তারপরে কিন্তু মাংসতে জলটা দেব। তো বলেছে ঠিক আছে, আমি ওদিকে আস্তে আস্তে কষাচ্ছি আর মাছটাও এদিকে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেলে তোর বাবার ভাতটা বাড়বি। তো বললো ঠিক আছে। তো এখন এই জুথিকেই দায়িত্ব দিয়েছি, আর জুথিকে আমি বাথরুম থেকেই বলছি
মাংস নিচে লাগাস না, মাছটা তেল গরম হলে ছেড়ে দিস, নাহলে কিন্তু সব মাছ লেগে যাবে নিচে। তো জুথিকে আমি এইভাবেই বলছি আর বকবক করছি আর বাথরুমটা ধুচ্ছি, জানো তো। কি আর বলবো জানো তো, মেয়ে মানে করাই না দিয়ে আমি ভরসা পাচ্ছি না। আর এখন আমি স্নান করে এসেই তাড়াতাড়ি করে আমাদের কষা উঠিয়ে নিয়েছি। আজকে দুপুরে কষা দিয়েই ভাত খাবো, আর হচ্ছে রাত্রের জন্য ঝোল করা হবে। তো আমাদের জন্য কষা উঠিয়ে নিয়েছি, দাদুকে ঝোলেরই দিয়েছি, দাদু আবার ঝোল না হলে খেতে পারে না। আর ওর বাবাও কষা, আমি জুথি কষা মাংস দিয়ে খাবো। এই যে আমাদের এখন সবার ভাত বেড়ে নিয়েছি, ওর বাবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা 2-3 পিস কষা দিয়ে খেয়েছে, আর ডাল আর মাছ ভাজা দিয়ে, কালকের ডাল ছিল। আর এখন আমরা কষা দিয়ে খাবো। এখানে পা আছে 2টো, আর হচ্ছে জুথির আমার কষা মাংস আছে, আলু আছে কষানো, আর হচ্ছে তিতলি ঝোলের মাংস খাবে। খাওয়া দাওয়া করে এই যে একটু শুয়েছি, আর এই পাটা দিয়ে এই যে আমার মুখের উপরে পা, আমার মুখের উপরে, ঠিক আছে। আবার আমাকে বলছে মা, আমি আবার বলে মা, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা। বলে দিদু, দিদু বলবা না, দিদি ভাই বলবা। হ্যাঁ, এখন থেকে দিদু বললে ভাল লাগবে না, এই বয়সে দিদু দিদু ভালো লাগে না, ঠিক আছে। তো একটু শুয়েছি, এখন একটু বেরোবো আমি। হচ্ছে নেল পালিশ পরলাম, দেখো কতদিন পর। এই আঙুলে দিয়েছি ব্ল্যাক কালার, আর এই আঙুলগুলোতে দিলাম পিঙ্ক টাইপ, পিঙ্কও না মানে দুধে আলতা ডিপ কালার যেটা হয় আর কি, পিঙ্ক না। আমার দিদু পরেনি, কিন্তু তবুও দেখাচ্ছে আঙুলটা আমাকে। আমি পড়েছি, এই যে আমি পড়েছি, কি মজা। লাইট জ্বালাতে দিচ্ছে না, লাইট দিচ্ছে এইখান থেকে অফ করে দিচ্ছে। তো আমি আর জুথি একটু যাব, হচ্ছে একটু ট্রেন্ডসে যাব ভাবছি, কারণ ট্রেন্ডস ছাড়া না আমার গায়ের কোনো কিছু পাওয়াই যায় না, পেলেও হয় না, ঠিক আছে। মানে ওই ট্রেন্ডসের যে কোম্পানির মালগুলো থাকে, তো সেখানে XXL আমার ঢোলা হয়। আবার অন্য কোনো মলগুলো থেকে যদি আমি কুর্তি বলো বা টপ গেঞ্জি বলো নিতে গেলে XXL আমার হয় না, টাইট হয়, ঠিক আছে। মানে আমার ওই ট্রেন্ডসের XL আমার ঠিক হয়ে যায়, একদম পারফেক্ট হয়, আর XXL নিলে ঢোলা হয়। তো ভাবছি কি, এই নেল পালিশ ওঠাচ্ছে, দেখো 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 নখ দিয়ে উঠাচ্ছে, কি বদ তাইলে। তো ভাবছি যে ট্রেন্ডসে যাই, গিয়ে দেখি তো আমার না টপ লাগবে, বুঝেছো। একটা টপ কোথায় ঢুকে আছে খুঁজে পাচ্ছি না, আর আগের টপগুলো তো আমার হয় না। তো ভাবছি কি যে যাই দেখি, দুটো টপ লাগবে, ঠিক আছে। একটা ঢিলা ঢালা হয় যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর একটা প্যান্ট আসার কথা আছে আজকে, জিমের জন্যই নিয়েছি। তো এখন প্যান্টটা দেখবো কেমন আছে, যদি ভালো থাকে তাহলে আর একটা অর্ডার দেবো ফ্লিপকার্টে। তো এখন আমি যাব হচ্ছে টপ নেব, আর নেব সক্স নেব। আমার না এক জোড়া সক্স পাচ্ছি না খুঁজে, আর এক জোড়া আছে, তো এক জোড়াই হবে না, 2-3 জোড়া সক্স লাগবে, ঠিক আছে। তো এখন দিদুনকে দাদুর কাছে দিয়ে আসি, খাওয়ানো হয়ে গেছে, ঘুমাচ্ছে না, সকাল থেকে একটুও ঘুমায়নি। আজকে ঘুমায়নি না বল জুথি, আজকে ঘুমায়নি। তো ভাবছি দাদুর কাছে দিয়ে আসি, আর তিতলিকে এখন পড়তে বসতে বলবো। তো তিতলি পড়ুক, দাদু যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পড়ুক তিতলি, কারণ দাদু আবার এই 4:30-4:30টার দিকে আবার একটু হাঁটতে বেড়াই। এখন তো 3টে বাজে, তো আমরা 3:30টার মধ্যে বেরিয়ে যাবো রেডি হয়ে। যাও ওকে দিয়ে আয়। তো এই যে এখনই একটা পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে, আস্তে আস্তে কথা বলছি। ওই যে দিদুন ঘুমালো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো ভালো হলো ঘুমিয়ে গেল, তাহলে আমরা যেতে পারবো আর কি। দেখি কেমন এসছে, দেখি না। ও হো, দেখা
বাপরে কি বড় এসছে রে, সাইজ দেখে দাওনি, অনেক বড় এসছে তো। পায়ের কাছে গুজা থাকবে। খারাপ নাই কাপড়টা, কে বললো এটা সুতির আছে জানিস? দেখি টান একটু, বড় হচ্ছে না তো। 391 টাকাতে ভালোই আছে। সেলাই টেলাইগুলো এখন সেলাইটা করবেন না, ভালোই আছে রিপু সেলাই করা আছে, রিপু না কি বলে না, এটা ভালো সেলাই করা আছে। এই সেলাইগুলোই বেশি তাড়াতাড়ি ছিঁড়ে যায় জানো, ফুটো ফুটো হয়ে যায়। ফুটো ফুটো হয়ে যায়। ও দেখছি, যাই ট্রেন্ডসে যদি একটা ভালো দেখতে পাই তো নিব। আর ট্রেন্ডসে দাম যে অনেক, প্রচুর, 800-900 করে এক একটা। ঠিক আছে, এটা রাখ ভাঁজ করে। আমি চলে এসেছি বাড়ি, আর এসে বসে পড়েছি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি জিনিসগুলো না দেখিয়ে দিই, ঠিক আছে, তাড়াতাড়ি আবার উঠিয়ে রাখবো তো, ওই জন্য কী কী নিয়েছি দেখাই। কিছুই পাচ্ছিলাম না করতে করতে লাস্টে ট্রেন্ডসে হলো না, আর একটা মলে গিয়ে হলো। তো আমি এখানে হচ্ছে নিয়ে এসেছি, এই যে দেখো এখানে 3 জোড়া সক্স আছে, আর এই হচ্ছে 3 জোড়া সক্স। বেরিয়ে গেল। তো যাই হোক, এই যে 3 জোড়া সক্স নিয়েছি, ঠিক আছে। 3 জোড়া বলছি, সরি 6 জোড়া। দাঁড়াও দিদু ভিডিও করতে দাও, থামো। তো 6 জোড়া সক্স আছে 100 টাকায়, আর এমনি সময় কিন্তু 99 টাকা করে পড়ে। আর এই দেখো দিদু দেখাতে দিচ্ছে না, এই একটা গেঞ্জি নিয়েছি XXL, তাও মনে হচ্ছে কি এটা মানে একটু টাইটই হবে, ঠিক আছে। ট্রেন্ডসে সব ক্রপ টপ, ওই জন্যই আমি নিলাম না। আর এই একটা গেঞ্জি, কে আর এই একটা গেঞ্জি, ঠিক আছে। আর নিলাম হচ্ছে, গরমের দিন আসছে তো, এই একটা গেঞ্জি, এটা হেভি হয়েছে দেখো, এই যে মাঝামাঝিতে ধর। এই একটা প্যান্ট হয়েছে, এগুলো সব জিমের জন্যই আমি নিলাম, কারণ একদিন যেদিন পরবো সেদিন আর নেওয়া মানে পরের দিন আর ওটা ব্যবহার করা যাবে না। গেটটা লাগিয়ে দিয়েছিস? এই গেট না, এই একটা, এটা ভালো লাগছে তিতলি। সবটাই ভালো লাগছে, কিন্তু এই টপটা আমার মনে হচ্ছে কি একটু টাইট ফিটিংস হবে। এটা সব কোম্পানি সমান হয় না, না হোক, আমার 1 মাসে তো কমেই যাবে আশা করছি কিছুটা, তখন ঠিক হবে হয়তো। এখন এই দুটো পরবো, আর একটা ব্ল্যাক আছে ওটা খুঁজবো, ঠিক আছে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তো চলো আমি ফ্রেশ হয়ে যাই, তারপরে আসছি। জ্বালাচ্ছে, দেখো আমি কত কিউট, ওই করছে কিউট। এরকম করতে টক 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 টক, এরকম কর, এই বল তো টক 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 বল। এখন এটা শিখেছে সবসময় টক 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 টক। এই দেখো, বলো বাপরে লিখছে হর্ষই। আমাকে দেখে লজ্জা পাবে, দেখবে
লাগছে না চোখ দেখিয়ে দিত পাপা একটু কি গন্ধ চোখ দেখিয়ে দিত একটু চোখ দেখিয়ে দিত দিদুনকে তবু তো আবার মুখ দিয়ে ভর 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 এই আবার 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 যত বলবো তত বাপরে কামড়ে দিচ্ছে ওই অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে কি আছিস প্রজেক্ট দেখো কত কিউট লাগছে এখন দিদুনটা খাবে ও নিজে নিজে খাবে নিজে নিজে খাবে ওরে বাবারে এটা নিবে ও তোমার রিমোট কই তোমার রিমোট ওরে বাবারে টিভি দিচ্ছে দেখো বাবা টিভি চালাচ্ছে ঘন হয়ে গেছে গো বেশি খাটটা এখন টিভি দেখবে আর খাবে চুকু চুকু করে খাবে চুকু চুকু করে ঘন হয়ে গেছে খাটটা খাবে কিনা কি জানি দিদু দেখো দেখো গরম তো ধোঁয়া উঠছে দেখে খাওয়াস এটা একটু সরো না ওর রিমোট কই ওর রিমোটটা দে ওর রিমোটটা আমি খুঁজেই পাই না বাবা ওর উঠিয়ে রেখে দিয়েছে ফেলে দিচ্ছিল না বারবার করে তুমি কি খাচ্ছ আমাকে দিবে দিবে দিবা দিবা দিদুনকে দিবা নামটা ওই যে দে না ওর হাতে দে রিমোট তো ব্লগটা আমি শেষ করতে আসলাম অনেক বড় হয়ে গেছে আমি এডিট করতে বসেছি যেহেতু কালকে সকালে আমি যাব জিমে ঠিক আছে তো সেই জন্য ভাবলাম যে চলো ব্লগটা শেষ করে নিই ভিডিওটা সেভে দেবো তারপরে পোস্ট করব কিন্তু আমার পাচ্ছে ঘুম সেই সকালে উঠেছি দুপুরে একটু ঘুমাইনি আর এখন 10টা বাজতে চললো বাবা এখনও বাড়ি ঢোকেনি ঠিক আছে তো ফোন করলাম তো বললো চলে আসছে রাস্তায় আছে তো ব্লগটা চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দিদুনের জন্য আবারও অন করলাম দিদুন আমি ভিডিও করছি তো দিদুন করছে আমাকে দেখে কি বলবো টাটা দিদো টাটা দিচ্ছে